বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা রেসিপি করব, সেটা হচ্ছে পুরি। প্রায় পুরির মতনই, কিন্তু এটার যে কভারটা হবে সেটা আলুর হবে। অনেক টেস্টি একটা রেসিপি। যাই হোক, সেজন্য এখানে আমি 4টা আলু গ্রেট করে নিয়েছি। 4টা আলু ছোট ছোট ছিল, বড় হলে 2টা মানে হলেই হবে। আর চিকন দিক থেকে চিকন দিক থেকে গ্রেট করেছি যাতে এটা খুব আঠালো হয়। এই দেখেন, ধোয়ার সাথে সাথে একদম মিহি। যখন এটাকে আমি মানে কভারটা করব, তখন যাতে আমার মানে সুবিধা হয়, এজন্য চিকন দিক থেকেই গ্রেডটা করতে হবে। এখানে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। স্বাদ মতো লবণ দিয়ে দিব, একটু ধনিয়া পাতা দিচ্ছি। এটা না দিলে হবে, কিন্তু একটু সুন্দর মানে দেখা যেন যায়, সেই জন্যই দেওয়া। কটা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। দেখুন, এটা আলুটা আমি চিকন দিক থেকে গ্রেট করেছি দেখে এটা একদম আটার মতন হয়ে গেছে। আমি 1 ফোঁটা তেল দিয়ে দিব। এই যে আধা চামচ হবে, তার চেয়েও কম হবে। এটা দিয়ে দিলে হয় কি, যে কাজ মানে যা এটা করবো সেটা খুব ভালোভাবে মানে হয়ে যাবে, হাতে লেগে যাবে না। আর আমি যদি বেলন পিড়িতে করি তাও লেগে যাবে না। এটা হয়ে গেল, এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। যেহেতু সবজি দিয়ে করব, সেই জন্য এখানে আমি কিছুটা সবজি নিয়েছি। এখানে ছোট একটা পেঁয়াজ আছে, খুব কুচি করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজের কলিটা আছে, সেটাও খুব কুচি করে কেটে নিয়েছি। আর মানে অল্প অল্প আছে, 1 চামচ 1 চামচ হবে। আর গাজরটা সেটা খুব চিকন দিক থেকে কুচি কুচি করে নিয়েছি, মানে গ্রেট করে নিয়েছি। 2টা কাঁচামরিচ আছে। আর এখানে মটরশুঁটি, মটরশুঁটিটা আমি একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, আর তারপরে একটু ক্রাশ করে নিয়েছি। ধনেপাতা আছে 1 চামচ, এটা 2 চামচ। এখন সবগুলো একসাথে মিশিয়ে নেব। এমন সবজি দিবেন যে সবজিগুলো কাঁচাও খাওয়া যায়। একটু নরম জাতীয় সবজি দিলেই ভালো হয়, কারণ এটা তো আর চুলায় আমি এখন দিচ্ছি না, এটা কাঁচাটাই মানে দিব। লবণ দিয়ে দিলাম, একটু ঝালের জন্য এই যে আধা চামচের মতন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। গরম মশলাটা 1/4 চামচ দিব। এই গরম মশলাটা দিলে এটার কিন্তু স্বাদটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, না দিলে বুঝবেন না। চাট মশলা সেটা আধা চামচ দিচ্ছি। এখানে টমেটো সস সেটা নিয়েছি 1 চামচ, সেটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু এখানে অনেক কিছু দিতে পারেন। আমি খুব মানে সিম্পলভাবে করতেছি যাতে সবাই করতে পারি আমরা। এখানে কিন্তু আপনারা চিজটা দিতে পারেন। যাদের চিজ আছে তারা দিয়ে নেবেন, চিজটা দিলে খুবই ভালো লাগে। আর আমি চিজ ছাড়াই বানাচ্ছি। আমি যেইভাবে বানাচ্ছি সেইভাবে সবাই বানাতে পারবেন। আচ্ছা, এটা আমার হয়ে গেল, এটা আমি সরিয়ে নিচ্ছি। আমি একটু হাতে তেল লাগিয়ে নিচ্ছি, খুব হালকা একটু তেল লাগিয়ে নেবেন। আর আপনার যে সাইজটা পছন্দ পুরি, সেই সাইজ বানিয়ে নেবেন। এই যে এইভাবে একটু গোল করে দেখেন, এই যে হাতের সাইড দিয়ে চেপে চেপে একটু একটু বড় করবেন। বড় করে এই যে এটা দিয়ে দিলাম। আর এখন সব সাইডগুলো মুড়িয়ে নিব যাতে কোনো ফাঁক না থাকে। তাহলে হবে কি, তেলের মধ্যে এটা চলে যাবে আর তেলটা খারাপ হয়ে যাবে। খুব হালকা হাতে এটা এইভাবে এইভাবে করে নেবেন, একটু চ্যাপ্টা করে নেবেন। এই দেখেন, আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন আমি কীভাবে করতেছি। হাতে অবশ্যই তেল লাগিয়ে নেবেন,
না হলে কিন্তু ভেঙে যাবে। ভেঙে যাবে বলতে কি, ওই যে উঠে যাবে। এই যে হয়ে গেছে, এইভাবে করে বানিয়ে নিব। আমি হয়তো 6টা বানাতে পারতাম, কিন্তু আমি 4টাই বানালাম একটু বড় বড় করে। সাইজটা আপনাদের পছন্দ মতন বানিয়ে নেবেন। এই পুরিগুলো ভাজতে চলে আসলাম, আর কিছুটা তেল দিয়েছি, ডুবা তেলে ভাজবো না, শ্যালো ফ্রাই করব। আপনারা উপরে ব্রেড ক্রাম্ব লাগিয়ে কিন্তু ভাজতে পারেন, সেটা খুব মানে অনেক ভালো হয়। দেখি এক সাইড কেমন হয়েছে, একটু উল্টিয়ে দেই। মাশাআল্লাহ, কালার ভালো আসছে, কিন্তু আরেকটু কালার হবে। খুব জোর মানে অনেক বেশি আঁচে ভাজবেন না, তাহলে সাথে সাথে মানে পুড়ে যাবে। আঁচটা একটু কমই রাখতে হবে, একদম কমিয়েও রাখবেন না। আমি এই পুরিগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। খুব সহজ একটা রেসিপি, ঘরে যা আছে সেটা দিয়ে তৈরি করা যায়। দেখেন আমি এটার ভিতরে চিজও দিই নেই, তাছাড়া এটা ব্রেড ক্রাম্ব দিয়ে গড়িয়ে তারপরেও ভাজি নেই, এমনি ভাজলাম। আর দেখেন কত সুন্দর হয়েছে, আমার কাছে ভালো লাগতেছে আর কি। যাই হোক, আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সবসময় এই দোয়াটা করি। আল্লাহ হাফেজ।